ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি থেকে সংস্কার এবং বিচারের আগে নির্বাচনের কথা তারা শুনতে চায় না এবং তুলতেও তারা না বলছে। সেক্ষেত্রে আপনাদের পজিশন কি হবে আসলে? কারণ আপনারা তো প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছেন। সেই জায়গা থেকে আপনাদের কি ছাত্রদের প্রতি এক ধরনের কাজ করবে কিনা? না, আমরা তো সোফার আপনারা দেখেছেন ছাত্রদের হয়ে আমরা কি কাজ করছি। আমরা আমাদের মতো, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, তার নিউট্রালিটিটা বজায় রাখছেন, স্পষ্টভাবে রাখছেন। ছাত্ররা তাদের মতো পলিটিক্স করছেন, করুক। এবং এই আমাদের ইয়েতে 3 জন ছাত্রের মধ্যে ক্যাবিনেট মেম্বার ছিলেন, একজন চলেও গিয়েছেন বিকজ উনি পলিটিক্স ছিলেন। এবং প্রফেসর ইউনূসের এখানে একটা স্পষ্ট অবস্থান হচ্ছে, তুমি যদি ছাত্রদের সাথে থাকো তাহলে তোমার এই ক্যাবিনেটে থাকার দরকার নেই, তুমি চলে যাও। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্ট তার এই নিউট্রালিটি 100% বজায় রাখছে। আমি মনে করি আপনি প্রত্যেকটা ইস্যুতে দেখেন ছাত্ররা অনেক কিছু চেয়েছে। ছাত্ররা প্রেসিডেন্টের রেজিগনেশন চেয়েছে, সেটা তো হয়নি। ছাত্ররা প্রোক্লেমেশন দিতে চেয়েছে, অন্যান্য পার্টিগুলো বলেছে যে না এটা। তখন যে আমরা ওই কাজটাই করছি যেখানে সবার কনসেনসাস আছে। যেখানে কনসেনসাস নাই সে জায়গাতে আমরা সবার সাথে ডিসকাশন করে ভাবছি যে কোনটা যেটা ভালো সেটা আমরা করছি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, আপনি নিশ্চয়ই জানেন সেটা। এবং অনেকে এটাও বলেন যে ছাত্রদেরই 2 জন প্রতিনিধি এখানে আছেন, তারা দলে না থাকলেও তারা এখানেই আছেন, সুতরাং তাদের দলের প্রতি তাদের আনুগত্য চলে গেছে, এটা তো অদৃশ্য আনুগত্য তো আছে সেখানে। আপনাদের অনুভূতি কি এই কমেন্টগুলো যখন আপনারা শুনেন? আমি দেখছি অনেকে, যেহেতু স্টুডেন্টদের প্রতিনিধি, তারা জুলাই আপরাইজিংয়ে ছিলেন এবং নাহিদ ওনাদেরই ফ্রেন্ড বা এই যারা স্টুডেন্টরা যারা পার্টি করেছেন অনেকের এটা। কিন্তু কথা হচ্ছে যে আপনারা তার কাজগুলো দেখেন, ওনারা কি এমন কোনো কাজ করেছেন যেটা তার আমাদের নিউট্রালিটির প্রশ্নটাকে মানে জাগিয়ে তুলছে, যে না আমরা নিউট্রাল কিনা সেটা জিজ্ঞেস হচ্ছে? তা তো না। তারা সোফার মাহফুজ এবং আসিফ আছেন, তারা এমন কোনো কাজ করছেন না যেটাকে আপনি বলতে পারবেন যে এটা স্টুডেন্টদের ফেভারে কোনো কাজ করছেন না। আমরা এই ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্টের অবস্থান স্পষ্ট। তুমি যতক্ষণ এই গভর্নমেন্টে আছো তুমি এই গভর্নমেন্টের কাজ করতে হবে। ইউ ডোন্ট বিলং টু এনি আদার গ্রুপ। তো এই সোফার আপনার যদি হার্ড এভিডেন্স থাকে যে না আমরা প্রো স্টুডেন্ট কোনো আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি যে নিয়োগের জায়গায় তারা প্রভাবিত করেছেন এবং জামাতের কথাও অনেকে বলেন যে, এবং বিএনপির কথাও আমরা শুনি যে এই প্রসেসটা নিয়ে একটু কথা বলবো যে কিভাবে আসলে নিয়োগটা কিভাবে আপনারা দেন বিভিন্ন ইনস্টিটিউশনের গুরুত্বপূর্ণ। না, আমরা কম্পিটেন্ট যে লোকটা তাকে নিয়োগ দেওয়া হয়। আপনাদের কোনো কমিটি এটা নিয়োগের জন্য কাজ করছে? অবশ্যই এটা নিয়ে ইন্টারিম গভর্নমেন্টে আলাপ আলোচনা হয়। ইন্টারিম গভর্নমেন্টই তো আছেন, কাউন্সিল অফ অ্যাডভাইজারিরাই তো আছেন এটা নিয়ে আলাপ করার জন্য। আচ্ছা, প্রতিটি নিয়োগের জন্যই তাহলে অ্যাডভাইজাররা বসেন কি পজিশনে সেগুলো হয়। আর মন্ত্রণালয়ের রিলেটেড হলে সেক্ষেত্রে মন্ত্রণালয়ের যিনি অ্যাডভাইজার উনি দেখেন। যেমন ধরেন কালচারাল মিনিস্ট্রিতে যদি একটা নতুন কাউকে নিয়োগ দেওয়া হয় তাহলে অবভিয়াসলি এটা কালচারাল অ্যাডভাইজার উনি এটা দেখছেন, ঠিক না? তারপরেও যদি হাই প্রোফাইল কিছু হয় সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের যে ক্যাবিনেট এটা আলাপ হয়। সেক্ষেত্রে ছাত্ররা যারা প্রতিনিধি আছেন তাদের মন্ত্রণালয়ের অধীনে যেসব ইনস্টিটিউশনস আছে সেগুলোর, যেমন স্থানীয় সরকার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে যে পদগুলো আছে সেখানে তো তিনি হয়তো তার প্রেফার্ড কাউকে দিতে পারেন না। এইরকম যদি আপনাদের মনে হয় যে, আমাদের মনে হয় না, এটা অভিযোগ করেন অনেকেই, সেই জায়গা থেকে আমরা আসলে শুনতে চাই। অভিযোগ করতেই পারে, কিন্তু কথা হচ্ছে যে রিয়ালিটিটা কি? রিয়ালিটি আমি বলতে পারি আমরা ওই লোককেই নিয়োগ দেওয়া হচ্ছে যাকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করছে যে উনি কম্পিটেন্ট, এর বাইরে না। এখানে অনেক ক্ষেত্রে তার অনেক কিছু আমরা তার কম্পিটেন্সটাকে আমরা সামনে দেখছি। অবশ্যই চাবো না যে লোকটাকে নিয়োগ হচ্ছে সে স্বৈরাচারের দোসর হোক